নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খারকুল পাতা বা ভেটকুল পাতা বলে এটাকে। আমি এটা বাটা বানিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। দেখো, এটাকে ভেটকুল পাতা বলে বা খারকুল পাতা বলে। ওখানে কোন পাতা এটা বলে আমি জানি না। আমাদের এখানে খারকুল পাতা বলে বা ঘাটকুল পাতা বলে এটা। আর এটা আমি বাটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে আমি পরিষ্কার করে নিয়েছি ঘাটকুল পাতাকে। পরিষ্কার করে নিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। আর এখানে লাগছে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি লাগছে, রসুন গোটা গোটা নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর স্বাদ মতো নুন লাগছে, আর এক পিস আধা লেবু দেবো এটাকে। লেবু দিয়ে আমি এটা বানাবো। চলো আমি রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাই। এখানে আমি কড়ার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, একেবারে দিয়ে দিলাম নুন দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দেব। কড়াটাকে আমি কড়া বস করিয়ে দিয়েছি, দিয়ে আমি পাতাগুলো দিয়ে আর এটাকে চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি হালকা অল্প একটু জল দিয়ে আমি প্রথমে পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো বন্ধুরা, কিভাবে আমি খারকুল পাতা বেটে বানিয়ে দেখাই। এটা আমি নুন দিয়ে দিয়েছিলাম, জল বেরিয়ে গেছে, অল্প একটু জলও দিয়েছিলাম। ভালো করে এটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে আমি একটু চুবড়িতে ছেঁকে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার জলটা গেলে নিচ্ছি, চুবড়িতে করে ঝারিয়ে নিচ্ছি। নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। আমি এখানে একটু কালো জিরে দিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা আর রসুন গোটা দিয়েছি কাঁচা, আর অল্প একটু পেঁয়াজ কুচি একসঙ্গে শুকনো কড়াতে মধ্যে আমি ভেজে নেব। গোটা রসুনগুলোকেও ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা শুকনো কড়াতে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। শুকনো কড়ার মধ্যে আমি এগুলো নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিতে হবে। আমার এখানে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে আমি এইগুলো মিক্সিতে বেটে নেব। ভেটকুল পাতা বা খারকুল পাতা আর এই মশলাপাতিগুলো আমি একবারে মিক্সিতে বেটে নিচ্ছি সব কিছু দিয়ে। এখানে খারকুল পাতাটাকে আমি জলটা একটু চিপে নেব, গরম প্রচুর আছে। জলটা চিপে নিয়ে আমি মিক্সিতে বেটে নেব। আমি মিক্সির বোলেতে দিয়ে দিয়েছি খারকুল পাতাগুলো, আর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি এবার বেটে নিচ্ছি মিক্সিতে। সামান্য একটু আমি জল দিয়ে বেটে নিচ্ছি। আমি এখানে বেটে নিয়েছি, আমি এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি পাতাটাকে আমি এবার ভেজে নেব অল্প তেল দিয়ে। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ কালচে টাইপের হয়ে এলে, এটা কড়াতে লেগে গেলে এটা আমার হয়ে যাবে। এটা অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে এই পদ্ধতিতে বানালে বন্ধুরা এটা খুব সুন্দর খেতে লাগে, আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এটা বাগানে আরে হয় এই পাতাটা। দেখো বন্ধুরা, আমি নাড়তে নাড়তে এটা আমার গোল হয়ে গেছে। আমার আর রস আরে কোনো কিছু নেই এর মধ্যে। আমি এবার নামিয়ে নিচ্ছি, কড়াতে লেগে যাচ্ছে। এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামানোর সময় অল্প একটু লেবুর রস দিয়ে দেব। এখানে আমি অল্প একটু নামিয়ে লেবুর রস দিয়ে দিলাম। এটা বন্ধুরা কেটাতে পারে, কুটকুট করতে পারে গলাটা, ওই করে আমি লেবুর রসটা দিয়ে দিলাম আগে থেকে, খাওয়ার আগে। কারো কারো গলা কিটোই, যারা খায় না বেশি। দেখো বন্ধুরা, আমার কত কম উপকরণে আমি খাটকুল পাতা রেসিপি
রেসিপি আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুদের দেখার জন্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকো। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।